যেখানে প্রতিনিয়ত দেখি যে বাংলাদেশের মিডিয়াগুলোতে এই যে সাম্প্রতিক বা ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধের যে ডামাডোলে হঠাৎ করে তো থেমেই গেল, তাই না? তো এখানে ভারতকে যে কী পরিমাণ নাস্তানাবুদ করছে পাকিস্তান, সেই ন্যারেটিভ সম্বলিত নিউজই কিন্তু বাংলাদেশের সব মিডিয়াতে এবং একই সঙ্গে যারা নাকি ইউটিউব চ্যানেল করে বক্তব্য বিবৃতি দেয় এবং একই সঙ্গে যারা তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক, তারাও কিন্তু তারস্বর এই কথাটাই বলে আসছিল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে এই ধরনের ন্যারেটিভের এগেনস্টে এসে এই যে বাংলাদেশের একটা অন্যতম জনপ্রিয় মিডিয়া যমুনা টেলিভিশন, দেখেন যে কী ধরনের একটা উদ্ভট নিউজ করলো। তাদের খবরের শিরোনাম কি, নতি স্বীকার করে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে পাকিস্তান। মোদি, অর্থাৎ মোদি একটা সারা ভারতবাসীর উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে উনি এই কথা বলছেন যে পাকিস্তান আসলে নতি স্বীকার করে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। এখন এই ধরনের নিউজ যদি ভারতে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী যদি এই ধরনের বক্তব্য দিয়েও থাকে, তাহলে বাংলাদেশের মিডিয়া এইটা তো প্রচার করার কথা না, এটা তো সেফ হয়ে যাবে, তাই না? উল্টে হয়তো এমন বলবে যে নরেন্দ্র মোদী এখন মুখ রক্ষার জন্য এই সমস্ত প্রলাপ বাক্য বকছে, কিন্তু তা না করে সরাসরি কথা বলছে। এবং একই সঙ্গে এটা তো আমাদেরকে বলতে হবে যে এই যমুনা টিভি, 71 টিভি সহ আরও অন্যান্য যে টেলিভিশন চ্যানেলগুলো আছে বাংলাদেশের, আমরা তো দেখি যে ওই ইসরায়েল, তারপরে হামাস, হেজবোল্লাহ, হুতি, ওখানকার যে সংঘাত, এটি নিয়ে যখন এরা নিউজ টিউজ করে, যদি গত 2-2.5 বছরের নিউজ যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এই হেজবোল্লাহ, এই হুতি, এই হামাস কী পরিমাণে বা কীভাবে, কী ভয়ঙ্করভাবে ইসরায়েলের ওপর হামলে পড়ে ক্রুইজ মিসাইল, তারপরে কি হাইপারসোনিক মিসাইল, কত কি গালভরা কত নাম, তাই না? তো এই সমস্ত অস্ত্রপাতি দিয়ে ইসরায়েলকে একেবারে তামা করে ফেলছে। এই গত 2 বছরের হিসাব কিতাব যদি করা হয়, তাহলে দেখা যাবে যে ইসরায়েল কমসে কম 10 বার ধ্বংস হয়ে গেছে, এবং প্রত্যেকবার ধ্বংস হওয়ার পরে ফিনিক্স পাখির মতো আবার সে জন্মগ্রহণ করে পাল্টা হামলা চালিয়েছে। বিষয়টা এরকম, তাই না? তো ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডোলে এবং যুদ্ধ আপাতত যে বিরতি আছে, তো বাংলাদেশের মিডিয়াগুলোও কিন্তু একই স্টাইলে বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে যে পাকিস্তানের আঘাতে ভারতের কয়টা রাফাল ধ্বংস হলো, কয়টা সুখোই বিমান ধ্বংস হলো, কয়টা MiG-29 ধ্বংস হলো, এরকম আমরা এগুলো শুনে যাচ্ছি। কিন্তু এর এগেনস্টে এই ভারতের যে ভারতের যে সরকারের প্রতিনিধি আছে, মুখপাত্র আছে, তাদের নেতা মন্ত্রী, তারা কিন্তু তেমন একটা মুখটুক খুলছে বলে তা মনে হয় না। কিন্তু এত কথার ভিতরে আসল কথা হচ্ছে যে আসলেই কি পাকিস্তান নতি স্বীকার করে এই যুদ্ধবিরতি করছে, নাকি মোদি এখানে জাস্ট স্ট্যান্ডবাজি করছে তার দেশবাসীর কাছে নিজের ভাবমূর্তি তুলে ধরার জন্য? কোনটা? আমার মনে হয় যে বিষয়টা নিয়ে একটু চিন্তা করা যেতেই পারে নাকি। আমার কাছে প্রথম যেটা মনে হয়, যেটা আমার কাছে প্রথম নজর কাটছে, এবং আমি গত 2 দিন ধরে বিষয়টা নিয়ে চিন্তাও করছি, কিন্তু আমি আসলে কোনো খেই খুঁজে পাচ্ছিলাম না যে ঘটনাটা আসলে কি। সেটা হলো যে ভারত পাকিস্তান যুদ্ধ করছে, আচ্ছা ঠিক আছে, করতে করতে একটা পর্যায়ে হয়তো নিউক্লিয়ার বোমা মারামারি হতে পারে, এবং সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান উভয়ের বিপুল ক্ষয়ক্ষতি হবে, রাইট? অর্থাৎ উভয় দেশই হুমকির মধ্যে ছিল। এই মোমেন্টে এই যে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধটা থেমে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, একেবারে শুরুতেই কিন্তু পাকিস্তান বারবার কিন্তু নিউক্লিয়ার বোমা হামলা করবে বলে হুমকি দিচ্ছিল। অনেক দিন ধরে ভারত কিন্তু এই হুমকিকে পাত্তা দিয়ে বা আমলে নিয়ে এই যে পাকিস্তান প্রতিনিয়ত যে জঙ্গি বা সন্ত্রাসী ভারতে পাঠিয়ে নানা রকম অকারেন্স ঘটায়, ভারত কিন্তু কোনো দিন বস্তুত পাকিস্তানের উপর ক্ষেপে একবারই আক্রমণ করতে যায় নাই। মনে হয় যে নিউক্লিয়ার ওয়ারহেডের ভয়ে এই কাজটা করতো না, এটাই সবাই ভাবতো। বাট বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে, পাকিস্তান ধরেই নিয়েছে যে তারা নিউক্লিয়ার অর্থাৎ পারমাণবিক বোমার ভয় দেখাতে থাকবে, আর অন্যদিকে সন্ত্রাসী জঙ্গি ভারতের মধ্যে ঢুকিয়ে ঝামেলা পাকাবে। আর যখন ঝামেলা তৈরি হবে, তখন পাকিস্তান বলবে না না না, ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই,
আবার অন্যদিকে ভারত যদি টেডিবেডি করে তাহলে পারমাণবিক বোমা মারবে বলে হুমকি দেয়। অর্থাৎ অন্য কথায় পাকিস্তান একটা টেকনিক অবলম্বন করেছিল যে পারমাণবিক বোমার হুমকি দিয়ে বস্তুত ভারতকে ব্ল্যাকমেইল করতো এবং সে যে অপকর্মগুলো ভারতের মধ্যে জঙ্গি ভাটিয়ে করতো এটা বহাল তবিয়তে কন্টিনিউ করে যাচ্ছিল। তো এখন এই ঘটনাটার একটা মানে জ্যোতি টানার উদ্দেশ্যে ভারত আমার মনে হয় যে এইবার আক্রমণটা চালিয়েছে। অর্থাৎ ভারত বুঝাতে চাইলো যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তোমাদের এই ফাত্রামির কারণে, তোমরা এই ব্ল্যাকমেইল করছো এই দীর্ঘদিন ধরে, এইটা আর আমরা মানতে রাজি না। মারলে মারো তোমার পারমাণবিক বোমা, আমরা কেয়ার করি না, তবে এটার একটা শেষ দেখতে হবে। অর্থাৎ এই সর্বপ্রথম ভারত কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে পাকিস্তানের এই পারমাণবিক বোমার ভয়ে চুপ করে থেকে হাত গুটিয়ে বসে থাকে নাই। এটা হলো প্রথম সিগনিফিক্যান্ট একটা বিষয়। অর্থাৎ ভবিষ্যতে পাকিস্তান যাতে আর কোনো দিনও পারমাণবিক বোমার ভয় দেখিয়ে যা ইচ্ছা খুশি করবে ভারতের মধ্যে জঙ্গি পাঠিয়ে, এই ফাজলামি আর চলবে না। এইটা হলো ভারতের তরফ থেকে 1 নম্বর। এখন 2 নম্বর যে বিষয়টা, পাকিস্তানকে আসলেই নতি স্বীকার করছে নাকি না ভারত নতি স্বীকার করছে, কারা, ঘটনাটা কি? ডোনাল্ড ট্রাম্প মাঝখানে মিডিয়েটরের ভূমিকা পালন করেছে, তাই তো? সে তো 2 দেশের সাথে কথা বলে এটা থামিয়েছে। প্রশ্ন হচ্ছে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প এই থামালো কেন, এনে ঘটনাটা কি? এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং যেহেতু ভিতরের খবর আমরা কিছুই জানি না, সুতরাং অনুমান নির্ভর কথা বলতে হবে, যুক্তি তর্ক প্রেক্ষাপট ভিত্তিক, এবং এটাই তো আমাদের কাজ, তাই না? সেটা হচ্ছে যখনই যুদ্ধটা থেমে গেছে তখনই খুব অদ্ভুতভাবে পাকিস্তানের লোকজন আনন্দে উল্লাস করছে। পাকিস্তান সরকার ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিচ্ছে যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের এই যুদ্ধটা থামিয়ে দিয়েছো। খেয়াল করতে হবে, মনে হলো যে তারা হাফ ছেড়ে যেন জীবন ফিরে পেল। কি বিষয়টা এরকম না? পক্ষান্তরে ভারত কোনোভাবেই আমেরিকাকে ধন্যবাদ তো জানাও নাই, এবং এই নরেন্দ্র মোদী সহ সরকারি যত কর্মকর্তা বা বিভিন্ন সময় যে নিউজ কনফারেন্স করেছে বা ব্রিফিং দিয়েছে, কখনো আমেরিকার নাম মুখেও আনে নেই। এখন ভারত যদি সত্যিকার অর্থে বিপদে থাকতো, যেটা নাকি বাংলাদেশের মিডিয়াতে বলে যে পাকিস্তান নাকি একেবারে ভারতকে একেবারে কুণ্ঠাসা করে দিয়েছিল বা দিয়েছে, তাদের অনেক বিমান নষ্ট হয়ে গেছে, অমুক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, হ্যান ত্যান নানা রকম কথা আমরা শুনছি, তো তাহলে এখানে ভারত যে কোনো উপায়ে একটা মানে সিজফায়ার বা যুদ্ধবিরতি একটা সুযোগ পাইলেই তারা সেটা করবে, এটাই কাঙ্ক্ষিত না? কিন্তু বিষয়টা তা না, বরং যুদ্ধ থামার কারণে ভারত আরও অখুশি, এবং মনে হচ্ছে যে একটা মোক্ষম সুযোগ পাইছিল পাকিস্তানকে শিক্ষা দেওয়ার, তো কথা নেই বার্তা নেই, ডোনাল্ড ট্রাম্প সেটা ঝামেলা পাকালো। এবং সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী তো প্রশ্নই ওঠে না, কেউই কিন্তু ধন্যবাদ তো দূরের কথা, এমনকি ডোনাল্ড ট্রাম্প যে এই ঘটনাটা ঘটিয়েছে মিডিয়েশন করে যুদ্ধটা থামিয়েছে, সেই কৃতিত্বটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভারত দেয়নি। অথচ পাকিস্তান কিন্তু উল্টো রিয়াকশন করছে। ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করা যাক, মনে করেন যে আপনি কোনো একজন প্রতিবেশীকে নিয়মিত আপনি ঝামেলা করেন, এবং সেই প্রতিবেশী আপনার চেয়ে বড় শক্তিতে, অর্থনীতিতে, সব দিক দিয়ে, কিন্তু আপনি নানা কায়দায় নানাভাবে নানা ফন্দিতে তাকে ঝামেলা করেন। তো একদিন আপনার প্রতিবেশী একেবারে ক্ষিপ্ত হয়ে মানে চিন্তা করলো যে এ তো বহুত ঝামেলা করছে, এইভাবে তো চলতে পারে না, একটা শিক্ষা দিতে হয়। তখন আপনার প্রতিবেশী আপনার উপর ঝাঁপিয়ে পড়লো, একদিন ঝাঁপিয়ে পড়ে আপনাকে পুরা নাস্তানাবুদ করে ফেললো, এবং এমন একটা পর্যায়ে মানে আপনি একেবারে ফাটাফাটের মধ্যে পড়ে গেলেন, এবং আপনার কিন্তু জীবন যায় যায় অবস্থা, ক্লিয়ার? এই মোমেন্টে থার্ড কোনো ব্যক্তি এসে হঠাৎ করে দেখলো যে আপনারা দুজন মারামারি করছেন, তো আপনাদের দুইজনকে ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দেওয়ার পরে যে ব্যক্তি ছাড়িয়ে দিল তাকে ধন্যবাদ কে দিবে বলেন তো? যে আপনার যে প্রতিবেশী যে আপনার উপরে ঝামেলা করতো এবং আপনি যাকে একেবারে কাবু করে ফেলছিলেন, তার জীবন যায় যায় হয়ে গেছিল, তো তার জীবনটা বেঁচে গেল, তাহলে সেই কি ওই মিডিয়েটরকে বেশি ধন্যবাদ জানাবে না? তাই তো, ভাই তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই না, নইলে আজকে তো আমি গেছিলাম। আর আপনাকে যেহেতু প্রতিনিয়ত বিরক্ত করতো, আপনি তখন কিন্তু ক্ষিপ্ত হবেন যে এতদিন ধরে তুই আমাকে জ্বালাতন করছিস, আজকে তোর বাগে পাইছিলাম, তোরে আজকে সাইজ করে দেবো করে প্ল্যানও করছিলাম এবং বাস্তবায়নও করছি, হঠাৎ করে কথা নেই বার্তা নেই তৃতীয় একজন এসে আমাদের থামিয়ে দিল, তো তুই আজকে বেঁচে গেলি।
মিডিয়েটরের উপরে কিন্তু আপনি ক্ষিপ্ত হয়ে যাবেন এবং বরং আরও তাকে বলবেন এই তুমি ফাজলিমটি করতে এখানে আসছো কেন, তুমি জানো ও আমার উপরে কত ঝামেলা করতো, দিনের পর দিন আমাকে বিরক্ত করতো, আমি ওরে কত করে বলছি যে তুই আমার সাথে ঝামেলা করিস না, তাও করতো। তা আজকে আমি যখন তার শাস্তা করতে গেছি তুমি কোথা থেকে ফাল দিয়ে এসে একেবারে শান্তির দূতের ভূমিকা পালন করছো, কি ফাজলামি করো? আপনি কি এই মিডিয়েটরের উপরে খেপে যাবেন না? ভারত আর পাকিস্তানের যে যুদ্ধবিরতির পরে যে প্রতিক্রিয়াগুলো কি সেরকম না? এর থেকে আপনারা যা বোঝার বুঝে নেন যে এই যে যুদ্ধ ভারত আর পাকিস্তানের মধ্যে চলছিল, এখানে কারা আপার হ্যান্ডে ছিল আর কারা বিপদের মধ্যে ছিল। আরও অনেক কথা আছে, ভিডিও বড় হবে, অতএব সেদিকে আর আমি গেলাম না। আমি একটা আপনাদের উদাহরণ দিলাম যে আসলে এই যুদ্ধের মধ্যে কারা আপার হ্যান্ডে আছে। বাংলাদেশের মিডিয়া শুনলে অবশ্য মনে হবে যে ভারতের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যাওয়ার অবস্থায় ছিল, ডোনাল্ড ট্রাম্প দয়া করে ভারতকে রক্ষা করছে, তাই না? ধন্যবাদ।